সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো কসবা একটি শপিং মলে আগুন, 4 তলায় আগুন লেগে গিয়েছে এবং সেখানে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন রয়েছে। ফুড কোর্ট, অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কি অবস্থা? দেখে একেবারে 12টা নাগাদ এই অ্যাক্রোপলিস মলের 3তলা যে ফুড কোর্ট সেখানে আগুন লাগে এবং গোটা অ্যাক্রোপলিস মল কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আর ইতিমধ্যে জমজমাট জায়গা, সেই কারণে কিন্তু যারা ছিলেন ভেতরে মানুষজন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন সেখানে গেছে এবং তাদের যে ফায়ার সিস্টেম রয়েছে সেই ফায়ার সিস্টেম দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। যদিও এখনো পর্যন্ত যে অ্যাক্রোপলিস মলে আগুনের তীব্রতা এতটাই ছিল যে পুরো সাদা ধোঁয়া বেসমেন্ট পর্যন্ত ঢেকে গেছে এবং এখনো পর্যন্ত 4টি ইঞ্জিন দমকলে গেছে এবং নিজস্ব ফায়ার সিস্টেম, সেই ফায়ার সিস্টেম কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অসুবিধা রৌনক, ওই যে জায়গা যেখানে অ্যাক্রোপলিস মল, এই অঞ্চলে যান নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ এবং ওই জায়গায় যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে একটা বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। কিভাবে আগুন অ্যারেস্ট করার ভাবনা চিন্তা চলছে? দেখো একেবারেই জমজমাট জায়গায় অ্যাক্রোপলিস মল এবং আশেপাশের যে কটি ফুড কোর্ট এবং যে দোকান রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার কিন্তু একটা তীব্র সম্ভাবনা রয়েছে। সেই কারণে একদিকে যেমন তাদের ফায়ার সিস্টেম দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে, এছাড়াও একের পর এক কিন্তু ইঞ্জিনে অ্যাক্রোপলিসের মলের উদ্দেশ্যে দমকল ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার তরফ থেকে পাঠানো হচ্ছে এবং পুলিশ এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা সেখানকার যে যানবাহন চলাচল তা নিয়ন্ত্রণ করছেন। দীর্ঘ 30 মিনিট আগে জানা যাচ্ছে আগুন লেগেছে এবং যাতে আগুন ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু দ্রুত দমকলের তরফ থেকে আরো বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে এবং যে ফায়ার অ্যারেস্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ তাদের যে ফায়ার সিস্টেম রয়েছে সম্ভবত সেই ফায়ার সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে। এর মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। অসুবিধা রৌনক, 30 মিনিট হয়ে গেল আগুনের উৎসস্থল অর্থাৎ ফুড কোর্টের কথা বলছিলে, 3rd ফ্লোরে সেই ফুড কোর্টে সেখানে পৌঁছানো সম্ভব হয়েছে? দেখো সেখানে ফায়ার সিস্টেমের মাধ্যমে সাময়িকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছিল এবং বাইরে থেকেও যে দমকল ইঞ্জিন এসছে তার মাধ্যমে কিন্তু এখনো কাজ চলছে। অর্থাৎ আগুনের উৎসস্থলে এখনো পর্যন্ত পৌঁছাতে না পারা গেলেও পারিপার্শ্বিক জায়গায় সেখানে কিন্তু কাজ চলছে এবং যে ধোঁয়া এখন কিন্তু যে কালো ধোঁয়া, সেই ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন কিন্তু সরাতে না দেখা গেলেও সেই ধোঁয়ায় গোটা অ্যাক্রোপলিস মল ছেয়ে গেছে। এ কারণে কিন্তু যে তীব্রতা এতটাই বেসমেন্ট পর্যন্ত, অর্থাৎ 3 তলায় আগুন লাগলেও তার ধোঁয়া কিন্তু বেসমেন্ট পর্যন্ত ছড়িয়ে গেছে। প্রতিনিধি অর্পিতা আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, অ্যাক্রোপলিস মল, এই মলের প্রচুর দোকান রয়েছে। দুপুর 12টা মানে বলা যেতেই পারে সেই সব দোকান খুলে গিয়েছিল এবং রৌনক বলছে যে ধোঁয়া পুরো নিচে পর্যন্ত চলে এসেছিল, বেসমেন্ট পর্যন্ত চলে এসেছিল। যারা ভিতরে ছিলেন তাদের সবাইকে বার করা সম্ভব হয়েছে? অর্পিতার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব অর্পিতার সঙ্গে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি 30 মিনিট হয়ে গেছে। দমকলের 4টি ইঞ্জিন, আরও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন খুব দ্রুতই এখানে পৌঁছে যাবে সে খবর আমাদের কাছে চলে আসছে। কিন্তু আগুনের উৎসস্থল অর্থাৎ 3rd ফ্লোরে যেখানে ফুড কোর্ট যেখানে আগুন লেগেছে সেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। অর্পিতা, কিছুক্ষণ আগে রৌনক বলছিল আমাদের যে বেসমেন্ট পর্যন্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তো মলের মধ্যে যারা ছিলেন তাদের সবাইকে বার করে আনা সম্ভব হচ্ছে তো? অর্পিতার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। রৌনক, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, মল ফাঁকা করে দেওয়া সম্ভব হয়েছে? একেবারে দ্রুততার সঙ্গে মলের যারা নিজস্ব সিকিউরিটি ছিল এবং পুলিশ প্রশাসনের তারা দুজনে মিলেই কিন্তু পুরোপুরি মল যে ফাঁকা করে দেওয়া এবং যারা ছিলেন সেখানে কিন্তু স্টাফেরা ছিলেন এবং যারা মানুষরা ছিলেন মলে গেছিলেন তারা কিন্তু নিরাপদ স্থানে ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রেস্কিউ অপারেশন করা হয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনো চলছে। অর্থাৎ যারা মলের ভেতরে ছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে দূরত্বে সরিয়ে ফেলেছে সেখানকার সিকিউরিটি স্টাফ এবং পুলিশ প্রশাসন। অসুবিধা রৌনক, আগুন নেভানোর জন্য কিভাবে 3rd ফ্লোরে পৌঁছানোর চেষ্টা হচ্ছে? দেখো কিন্তু একেবারেই যাদের যে ফায়ার সিস্টেম রয়েছে ভেতরে সেই ফায়ার সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রাথমিকভাবে কাজ চালানো হচ্ছে এবং দমকলের যে 4টি ইঞ্জিন সেই 4টি ইঞ্জিন গেছে সেখানে আগুন নেভানোর কাজ করতে এবং যেটা জানা যাচ্ছে যে প্রয়োজন পড়ে যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন সেই ইঞ্জিনগুলোকেও কিন্তু পাঠানো হবে, কারণ যেহেতু 3rd ফ্লোরে আগুন লেগেছে সেখানে উৎসস্থলে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এই ইঞ্জিনগুলোকে পাঠানোর সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত দমকলের সঙ্গে থাকো। অর্পিতা, তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে আগুন মানে ফায়ার অ্যারেস্ট করা বা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে?
এখানে ধোঁয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গেছে। আতঙ্কে যারা কিনা ভেতরে যারা ছিলেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। ইতিমধ্যেই এখানে দমকলের আধিকারিকরা তারা উপরে উঠে অর্থাৎ থার্ড ফ্লোরে উঠে তারা সেখানে আগুন নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে। উপরের দিকে ধোঁয়া যেখান থেকে গলগল করে বেরোচ্ছে সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি। তুমি দেখো একেবারে যে থার্ড ফ্লোর সেখান থেকে কিন্তু গলগল করে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে সম্পূর্ণভাবে ধোঁয়ায় ভরে গিয়েছে। সেই জন্য মানুষজন যারা কিনা শপিং মলে যারা এসেছিলেন তারা বেরিয়ে গেছে এবং তার জন্য যথেষ্টভাবে তারা কিন্তু আতঙ্কিত। কারণ এই যে মলটিতে সেখানে কি অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোথাও কোনো ঘাটতি ছিল, যে কারণে কিনা এই ধোঁয়া সম্পূর্ণভাবে কিন্তু গ্রাস করেছে শপিং মলের ভেতরের অংশে। এই মুহূর্তে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা যারা ভেতরে যারা ছিলেন নিরাপত্তার দায়িত্বে তারাও কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং সেখানে দমকলের সেখানে 4টি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছে। আমরা সেই ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছি। একেবারে যারা কিনা সিকিউরিটি গার্ড বাইরে সঙ্গে থাকো সুজিত বসু দমকল মন্ত্রী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজিত বাবু, কি খবর পাচ্ছেন আপনি, কিভাবে কাজ হচ্ছে ওখানে? না, অ্যাক্রোপলিস মলে একটা ফুড কোর্টে আগুন হয়েছে, ওটা থার্ড ফ্লোরে আছে। আমাদের লোকেরা অলরেডি পৌঁছে গেছে সেখানে, আর সেখানে কাজ হচ্ছে। পরে ডিটেলটা আমি আরো জানাচ্ছি। আমাদের অলরেডি সেখানে 4টে গাড়ি পৌঁছেছে, আরো রাস্তায় কয়েকটা গাড়ি আছে আমাদের। আর আমাদের লোকেরা অলরেডি ভেতরেও পৌঁছে গেছে, ওরা কাজ করছে, আমাকে জানাচ্ছে টাইম টু টাইম। ঠিক আছে, ধন্যবাদ। সুজিত বসু দমকল মন্ত্রী আমাদের জানাচ্ছিলেন যে টাইম টু টাইম তিনি খবর রাখছেন এবং দমকল কর্মীরা সেখানে কাজ করছেন। অর্পিতা, তুমি যেভাবে বলছিলে, তুমি যেরকম বলছিলে, অর্পিতা ভিতরে কেউ নেই তো? আমরা যে কথা বললাম তারা বললো যে ইনিশিয়ালি এখনো 4টে দমকল এখানে কাজ করছে এবং এছাড়াও আরো কিন্তু 4টে দমকল এখানে কাজ করছে এবং এছাড়াও আরো কিন্তু দমকলের আনানো সম্ভব হচ্ছে কি কিন্তু আরো কেউ ভয় কেউ জেগে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখার জন্য দমকলের আরো যেটি সেই দিন কিন্তু প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যে আমি তোমাকে একটা ছবি দেখাই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দমকল আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছে। দাদা বলছি যে ভেতরে আছে এত ধোঁয়া বেরোচ্ছে, কি অবস্থা? শুধু স্মোক আছে, শুধু স্মোক। এত স্মোক বেরোচ্ছে, ভেতরে কি কেউ আটকে আছে? আটকেনি। তিনি বলছেন যে ভেতরে কেউ আটকে নেই। ইতিমধ্যে আমি একটু ছবিটাকে দেখাবো যারা এখানকার সিকিউরিটি গার্ড চাইছেন না, যেহেতু এখানকার শপিং মলে যারা সিকিউরিটি গার্ড। কিন্তু তুমি দেখো, তোমাকে এই ছবিটা দেখাচ্ছি যেখানে ধোঁয়ায় সম্পূর্ণভাবে কিন্তু ভরে গিয়েছে এবং অক্সিজেন মাস্ক নিয়ে তারা কিন্তু ভেতরে ঢুকছেন। দমকল আধিকারিকদের সেই ছবি দেখাচ্ছি, অক্সিজেন মাস্ক নিয়ে তারা ভেতরে ঢুকছেন, কারণ শপিং মলের ভেতরে এখনো অবধি সেখানে ধোঁয়ায় চারিদিকে কিন্তু ঢেকে গিয়েছে এবং ভেতরে যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয় সেই কারণে আরো একজন দমকল আধিকারিক তাকেও কিন্তু অক্সিজেন মাস্ক পরিয়ে তারপরে কিন্তু ভেতরে সিলিন্ডার দিয়ে, দেখো পিঠে কিন্তু এই অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এছাড়াও কিন্তু দমকলের যে গাড়িগুলো এসেছে সেই গাড়ি দিয়ে তারা এই থার্ড ফ্লোরে যেখানে কিনা আগুন লেগেছে সেই আগুনের উৎসস্থলে তারা পৌঁছানোর তারা চেষ্টা করছেন। ইতিমধ্যে বাইরের একটু ছবিটা একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সন